আমেনার পেটে আসতে দেরি, তার শরীর ফুটা সুগ্রাণ বাহির হইতে দেরি হয়। আমেনা যখন ঘরের থেকে বাহির হইতে পারতো না, কেননা আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না, বিধায় আমেনা ঘরের থেকে বাহির হইতো না। কিন্তু বাহির না হইলে কি হবে, খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না। সুগ্রাণ চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে সুগ্রাণ। সবার নাকে যখন যাইতে শুরু করছে, তো মক্কার ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ বিধবা, সে সুগ্রাণ লাগায় তো লাগায় কি করে? আর এটা তো কোনো এই জগতের সুগ্রাণ না, এই সুগ্রাণ সে পায় তো পায় কোথার থেকে? আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, বেটি নাক কান তো কাটা গেল, আমি সর্দার, যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি। আবার কেউ কেউ প্রশ্ন করে, তোমার পুত্রবধূ কোত্থেকে নিয়ে আসলে? যার সুগ্রাণ বাহির হইতে পারে না, রাস্তায় বাহির হইলে সুগ্রাণ ছড়াইতে থাকে, তো নিচে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না, স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে কোত্থেকে সুগ্রাণ ব্যবহার করে, সে রাস্তা দিয়ে বাহির হয়। পুরা পাহাড় কেন, মক্কা কেন, চতুর্দিকে সুগ্রাণে মোহিত হইতে থাকে। সবাই আমাকে বিরক্ত করতেছে। তো বলতেছে, শোনো, আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম। আমেনা যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় যেন গোসলখানা কেউ সুগ্রাণ দিয়ে প্যাক করে রাখছে। আমি জিজ্ঞাসা করব, কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না, যে এক তো স্বামী হারা পুত্রবধূ, স্বামী নাই, বড় দুঃখী, আমি তাকে জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করবো কি করে? চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি। আমেনাকে ডাইকা জিজ্ঞাসা করতেছে, বেটি জিজ্ঞাসা করার ছিল না, কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না, তোমার এই শরীর থেকে সুগ্রাণ কি করে বাহির হয়, সুগ্রাণ ছড়ায় কি করে? তুমি কোত্থেকে খুশবু আনো, সুগ্রাণ আনো আর লাগাও, যে তুমি বাহির হলে চতুর্দিকে মোহিত হইতে থাকে। তো আমেনা ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে, আম্মা শরীর থেকে না, থুতু মারতে দেরি, সুগ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি হয় নাই। বলছে, আম্মা সুগ্রাণ শরীরে না শুধু, আম্মা এই থুতুতে পর্যন্ত সুগ্রাণ। আম্মা এই সুগ্রাণ আমার না, পেটেরটা সুগ্রাণ, পেটেরটা। আম্মা বলার ছিলাম না, তোমরা বাধ্য করতেছো। যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে, তোমাদের ঘরের বাদুর কণাও পর্যন্ত আমাকে সালাম দিতেছে। আম্মা আমি বাহির হইতে দেরি, মেঘ উড়া এসে আমাকে ছায়া করতে দেরি করে না। আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি করে হয় না। মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি হয় না। আমি বাহিরে বসে থাকি, আকাশের তারাগুলা এসাকে আমার সালাম দেয়। মা যেদিন পেটে আসছে ওই দিন 12 জন রসুল এসে আমাকে সালাম দিছে। ওই রাত্রে আইসা মা আমাকে মারিয়াম, মা আমাকে আসিয়া, মা আমাকে উখতা মুসা কুলসুম, 3 জন এসে আমাকে মালা পরায় গেছে, যে দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে। মা শুধু এইখানেই খেলতো না, আমি যখন বাহির হই তো বারুর কলা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে। কুয়ার পাশে যখন যাই মা, তো আমাকে আর রশি দিয়া, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই। আমি কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না, কলকল শব্দ করতে থাকে, পানিগুলা যেন বলতে থাকে, আমেনা তুই কেন চলে আসছিস, দুজাহানের বাদশা তোর পেটে, তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যেয়ে ভরে দিয়ে আসতাম। মা মক্কার মেয়েগুলাকে জিজ্ঞেস করো না, আমি কুয়ার পাশে যাইতে দেরি, মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না, যে ফাতেমা, আমেনা তুই এখান থেকে যাইস না, তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া তুলতে হবে, তুই দাঁড়ায় থাক, তোর পায়ে পড়ি, পানি নিচে যাবে না, আমরা ভরা নেই আমাদের বর্তনগুলা, তোর বর্তনটাও ভরা দিব, তোর বাড়িতেও পৌঁছায় দিব, তুই দাঁড়ায় থাক, তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবে। হায় হায় হায়, যে পেটে থাকা অবস্থায় খুশবু, ওজুদি যার খুশবু, সুগ্রাণ আর সুগ্রাণ। হায়, আমি শর্ট করতেছি। যেদিন দুনিয়াতে পা রাখতেছিলেন, শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ছিলেন দাই। যখন দুনিয়া আসতেছিলেন, উনি নিজে বলতেছিলেন, আমার হাতে হাজারো বাচ্চা, শত বাচ্চা আসছে এই মক্কার, কিন্তু এই বাচ্চা যখন আসতেছিল দুনিয়াতে, কান্নাল মিসকা ইয়াফুর, চতুর্দিকে সুগ্রাণে মোহিত করতে করতে আসতেছিল। শরীরে একটা ময়লার কণাও ছিল না। মখতুনান, কে জানি মার পেটের ভিতরে মুসলমানি করায়া দিছেন, কে জানি মখতুয়া সুররা, নাবি মার পেটের ভিতরে কাটা দিছেন, একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না। আমরা তাকাইতেছিলাম আর ভাবতেছিলাম, এটা কেমন বাচ্চা, চাদরের উপরে রাখতে দেরি, ডান দিক হইয়া উঠা বসা সেজদা যেতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা জান বলতেছিলেন, কুলতা মা কুলতা, বেটা তুই যেন সেজদার ভিতরে কি বলছস? আমি তা বলতে পারবো না, কেননা তোর অবস্থাগুলা দেখে আমি আশ্চর্য।